सब बांगाली मानुष एखाने एसे আমরা কাজ কারবার করছি আমাদের सुन लीजिए कुरान मजीद एक ऐसा कलाम है कुरान मजीद एक ऐसा कलाम है ऐसा किताब है बच्चा जा रहा है कहां हुजूर के पास क्यों पानी परवाना है बीमारी है हुजूर ने दम कर दिया सूरा फातिहा सूरा इखलास पढ़ के दम कर दिया बच्चा आने के वक्त तेजी से आया था जोर आया था रनिंग आया था लेकिन लौटने के वक्त रिटर्न जाने के वक्त आहिस्ता आहिस्ता कदम बराबर जा रहा है बच्चा का दिल में ये उम्मीद है कि एक कलामुल्लाह का पढ़ा हुआ पानी है अगर जमीन पर जाए तो मैं बच्चा अल्लाह के पास कैसे हमारा सर उठा के जीऊंगा अल्लाह के पास कैसे अपना मुंह को दिखाऊंगा बच्चा आहिस्ता आहिस्ता कदम बराबर चल रहा है कुरान मजीद एक ऐसा किताब है ऐ लोगों सुन लीजिए एक बंगाली जबान का किताब लेकर महाराष्ट्र का कोई आदमी के पास दे दीजिए जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है महाराष्ट्र का आदमी लोग कहेगा बेटा बंगाली जबान का है ये मैं कैसे पढ़ूंगा महाराष्ट्र का कोई किताब लेकर बंगाली जबान का आदमी के पास चला जाइए उसको बोलिए जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है बंगाली जबान का आदमी कहेगा बेटा ये तो महाराष्ट्र का लिखा हुआ किताब है मैं कैसे पढ़ूंगा लेकिन कुरान मजीद एक ऐसा किताब है जो नाजिल हुआ मक्का में फैल गया मदीने में नाजिल हुआ मदीने में फैल गया मक्का में नाजिल हुआ मक्का मदीने में फैल गया इराक ईरान में नाजिल हुआ मक्का मदीने में फैल गया हिंदुस्तान पाकिस्तान में नाजिल हुआ मक्का मदीने में फैल गया सारे दुनिया में जेखाने जाबेन अल्लाहर कुरान मजीद सेखाने पाबे কথা ঠিক না ভুল বলেন আপনার এই বোম্বাইয়ের যিনি বড় মসজিদের ইমাম তিনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমেরিকার টরন্টোতে যদি যান সেই মসজিদের ইমাম সাহেব তিনি কি ইংরেজিতে পড়বেন নাকি সেহি আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড হি বিগেটস নট ইজ হি বিগটন এন্ড নন ইজ লাইক হিম সেখানেও যখন যাবেন তিনিও আল্লাহর কালাম কোরআনের ভাষায় তিনি পড়বেন কোরআন মাজিদ এমন একটা কিতাব সেই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ये ऐसा किताब है जिसमें कोई शक नहीं है मुत्तकी बंदा इससे हिदायत मिलेगा इस किताब से मुत्तकी बंदा को हिदायत मिलेगा जरे बोलो सुभान अल्लाह मैं थोड़ा थोड़ा हिंदी उर्दू मिक्स करके बोल रहा हूँ मैं तो उर्दू हिंदी जबान का नहीं हूँ लेकिन कोशिश करता हूँ हम थोड़ा थोड़ा जानता हूँ लेकिन फिर भी हम तो बोलने में बंगाली जबान का हूँ ना इसलिए थोड़ा प्रॉब्लम हो सकता है लेकिन क्षमा कीजिए आप लोग माफ कीजिए कोई अगर गलती हो जाए तो भाईरा तरुण যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান ऐसे कुरान मजीद আমরা কেন জানবো মানবো বুঝবো আর কোরআন মাজিদের সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো নবীর পাকের হাদিস জোরে বলুন কোরআন মাজিদকে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আমার দয়ার নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নবী ছিলেন জীবন্ত কোরআন জোরে বলবে না জীবন্ত কোরআন ছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় কি দেয় না একটা ফ্রিজ কিনেছেন ছোট একটা বই চটি পেয়েছেন না পাননি একটা মোবাইল কিনেছেন একটা চটি বই थोड़ा सा एक पतला सा एक छोटी सा बोई किताब बुक मिला है कि नहीं मिला ना उसमें लिखा हुआ है इस प्रोडक्ट को कैसे यूज करेंगे आप
क्या है इसमें सब डिटेल्स लिखा हुआ है उस किताब में। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, কারণ ওই প্রোডাক্ট সম্পর্কে ওই পুস্তিকাতে লেখা আছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যখন মানুষ সৃষ্টি করেন, এই মানুষ সৃষ্টি করার পরে এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা কিভাবে জীবন যাপন করবে, তার জন্য সেই জামানায় জামানায় একটা একটা পুস্তিকা দান করেছেন। সবচেয়ে প্রথম মানুষের নাম কি? জোরে বলেন। আদম। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, আদম নবীর স্ত্রী মা হাওয়া। ইহুদি নাসারারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সোলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। কথা ঠিক না ভুল? ব্যক্তিগুলো এক, নামগুলো আলাদা, স্থানকাল পাত্র বিশেষ। বুঝতে পারছেন? এই অ্যাডাম আর ঈভ নিয়ে আমি এক সময় বক্তব্য দিয়েছিলাম। অ্যাডাম আর ঈভ নিয়ে এক সময় আমি বক্তব্য দিয়েছিলাম, আমি স্পিচ দিয়েছিলাম এগেইনস্ট ফ্রি ফায়ার, টু ক্যারেক্টার অফ অ্যাডাম এন্ড ঈভ। দুটো ক্যারেক্টারের এগেইনস্টে আমি বক্তব্য দিয়েছিলাম। যখন ফ্রি ফায়ার গেম চারিদিকে প্রথম শুরু হয়েছে, দুটো ক্যারেক্টার ছিল অ্যাডাম আর ঈভ। যারা খেলতো তাদের মনে থাকবে। অ্যাডাম মিন্স, আমি ডেসক্রিপশনটা ডিসকাস করেছিলাম, ব্যাখ্যা করে বলেছিলাম যে ডেসক্রিপশনটা দেখো, অ্যাডামের ডেসক্রিপশনে কি লেখা আছে। লেখা ছিল বিলিভ টু বি দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে পদার্পণ করেছে। এই অ্যাডামের ডেসক্রিপশনে লেখা আছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে প্রথম পদার্পণ করেছে তার নাম কি? আমরা কি নামে চিনি? হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আদম নবীকে গেমের চরিত্রে আনা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে মা হাওয়া আলাইহিস সালামকে ওখানে ঈভ বলা হয়েছিল। ঈভের ডেসক্রিপশনে গিয়ে আমি দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম মানুষকে, সেখানে পরিষ্কার লেখা আছে বিলিভ টু বি দ্য ফার্স্ট ওম্যান টু ওয়াক দিস আর্থ, মানে বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা যিনি পৃথিবীতে পদার্পণ করেছিলেন। মা হাওয়া আলাইহিস সালামকে গেমের চরিত্রে আনা হয়েছিল। সেদিন আমি বলেছিলাম অ্যাডাম আর ঈভ এখানে আছেন, এই গেম খেলা মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। যদি তোমরা খেলো, হারাম খেলা খেলছো। তোমাদের নবীকে নিয়ে গেমে নিয়ে এসে গেমের চরিত্রে আনা হয়েছে, তোমাদের নবীকে তুমি অসম্মান করছো। আমার এই বক্তব্য ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। আপনারা অনেকে জানেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর কতগুলো দেশেতে ভাইরাল হয়েছিল। কাটিং করে করে সোশ্যাল মিডিয়া, ইউটিউবার বিভিন্ন ভাবে তারা করেছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার থেকে অ্যাডাম আর ঈভের ক্যারেক্টার কোম্পানি বন্ধ করে দিয়েছিল। বিদেশি কোম্পানি, এদেশের কোম্পানি, বিদেশে খবর চলে গেছে। বুঝতে পারছি? সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি। দেখবেন শাহরুখ খান মাঝে মাঝে ऐड করছে, इस गेम को लोड कर लो, हम भी खेलते हैं। थोड़ी भी शाहरुख खान खेलता है वो गेम, ও বলছে আমিও খেলি। সলেমান খান ऐड করছে। এই মুকেশ আম্বানির ছেলে ভাই আমার আদিত্য আম্বানির বিয়ে হলো, বিয়ের পরেই নীতা আম্বানি, মুকেশ আম্বানি, আদিত্য আম্বানি তারা বলছে इस गेम को लोड कर लो, हम भी इस गेम खेलते हैं, इसमें बहुत मुनाफा है, हमारे शादी के निकाह की खुशी में हम इस गेम को खेलने के लिए बोलते हैं, तुम लोग खेलो और जीतो। ওই সর্বনাশ, যত খেলবে তত জিতবে না, শুধু হারবে। কথা ঠিক না ভুল? যখন লটারিতে কেউ 5 লাখ পেয়ে যায়, চারিদিকে মিডিয়ায় খবর হয়, আর যখন লোক ফকির হয়ে যাচ্ছে কেউ জানতে পারছে না। আমার কাছে এসে একজন এসে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি লটারি খেলা ছেড়েছি। সে কি? বলে হ্যাঁ, আমি পাক্কা লটারি করছিলাম, প্রতিদিন 8,000, 10,000, 5,000 করে কাটতাম। তারপর কি হলো? বলে যতবার কেটেছি
দুই একবার পেয়েছি, দু চারবার পেয়েছি, ম্যাক্সিমাম হেরেছি। হেরে 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 পাকা বাড়ি বিক্রি করে মাটির বাড়িতে আছি। আমি ভালোই করেছো। তারপর কি হলো? বলে আপনার ওয়াজ শুনে ঠিক করলাম যে আর খেলবো না। খেলার নাম বাবাজি, যখন হেরে ফকির হয়েছে তারপর আমার ওয়াজ শুনে হেদায়েত হয়েছে। তার আগে তো হলে না বাবা। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা হারাম, নেশা হারাম। হে তরুণ যুবকেরা, কেন আপনি কোরআন মাজিদ ফলো করবেন? কারণ কোরআন মাজিদ জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ये वो किताब है जिसमें कोई शक नहीं है। मुत्तकी बंदा, इस किताब से हिदायत मिलेगा, मुत्तकी बंदा को इस किताब से हिदायत मिलेगा। हे তরুণ যুবকেরা, এটা হলো সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে যখন এসেছে, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে যুগে যুগে আমার আল্লাহ পুস্তিকা দিয়েছেন। আদম নবীকে পৃথিবীর প্রথম মানুষ করে তার উম্মতদের জন্য, সেই জামানার মানুষদের জন্য আদম নবীর কাছে আল্লাহ সাহিফা দিয়েছেন। আফটার জেনারেশন, দেখতে 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 ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে আমার আল্লাহ তার কাছে সাহিফা দিয়েছেন। ইব্রাহিম নবীর কাছে সাহিফা দিয়েছেন বা আমার কিতাব দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আফটার জেনারেশন করতে চলতে 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 আফটার জেনারেশন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এলো। মুসা নবীর জামানায় তার উম্মত কেমন ভাবে জীবন যাপন করবে, মুসা নবীর কাছে আমার আল্লাহ তাওরাত দিলেন। তাওরাতের মধ্যে দিয়ে মানুষ কিভাবে জীবন যাপন করবে সব আল্লাহ লিপিবদ্ধ করলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা না হযরতে দাউদ নবীর জামানায় লোক, দাউদ নবীর জামানায় মানুষ নামক ভাই আমার প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে, হযরতে দাউদ নবীর কাছে ভাই আমার জাব্বুর নামক কিতাব দিয়ে আল্লাহ সেখানে সব ডিসকাস করলেন। মানুষ কিভাবে জীবন যাপন করবে সেখানে সব লিপিবদ্ধ করলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা নবীর জামানায় এলো। ঈসা নবীর সময়ে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে আমার আল্লাহ ঈসা নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। সেই ইনজিল শরীফে লিপিবদ্ধ করলেন মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সব সেখানে ডিসকাস করে দিলেন। পরবর্তী আফটার, তারপরে আমার আপনার নবীকে আল্লাহ শেষে পাঠালেন, কিন্তু আমার নবীর নূরকে আল্লাহ সবচেয়ে আগেতে সৃষ্টি করেছিলেন। হে তরুণ যুবকেরা, নবী এসেছেন সবাইয়ের পরে, কিন্তু নবীর নূরকে আল্লাহ আরশে আজিমের নিচে সবকিছুর সৃষ্টির আগে আল্লাহ তৈরি করেছে। এর অনেক দলিল আছে, প্রমাণ আছে, আমি ডিসকাস করার সময় আমার নাই। আমি মূল কথা বলবো যেটা আমাদের কাজে লাগবে বলে আমার মনে হয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যেটা ভাবছি যে এই কথাগুলো বললে আমাদের উপকারে লাগতে পারে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর আলোচনার মধ্যে দিয়ে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই पैगंबर, वो हमारे नबी, आप बोलिए, आप तकरीर कीजिए, आपका बात, आपका जिक्र जो ईमान वाले हैं उसका नफा आएगा, उसका नफा हासिल होगा। आप बोलिए फज़क्किर फाइन्ना जिक्रा, আপনি বলতে থাকুন, হে নবী আপনি বলতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। ফাযাক্কির ফাইন্না যিকরা, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন হে নবী আপনি বলতে থাকুন, তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য নাফা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবীকে আল্লাহ পাঠালেন শেষ নবী করে, আখির জামানার পয়গম্বর করে। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। আর কেউ নবী হবে নাকি? কি যে নবী হবে? আজি কেউ যদি নবী বের হয় আমরা মানবো, আমরা মানবো, কারণ আমার নবী নিজে বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমরকে নবী করে দিতেন। বুঝতে পারছেন? এই পাকিস্তানে না কোথায় বলছে ইমাম মাহাদি বেরিয়েছে, শুনেছেন? ভিডিও দেখাচ্ছে, বলছে ইমাম মাহাদির কপাল থাকবে প্রশস্ত, দেখো এরও কপালটা কত বড়। হ্যাঁ আচ্ছা ভাই, আমার কপালটা কি ছোট না বড়? বেশ তো বড়ই আছে নাকি? আর আপনার কপাল আরো বড় আমার থেকে। হ্যাঁ অত সহজ নাই মিয়া সাহেব। হ্যাঁ ভাইরা আমার, ইমাম মাহাদি বেরিয়েছে বলছে, সে নাকি স্বপ্ন দেখছে। হাদিস দেখো, কোরআন দেখো, ইমাম মাহাদির পরিচয় সেখানে পাবে। ইমাম মাহাদি
বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন, তখন লোকে চিনতে পারবে যে এটা ইমাম মাহদী। তার আগে কেউ চিনতে পারবে না, নবীর হাদিস থেকে প্রমাণ। কোথা থেকে ইমাম মাহদী বেরোবে? ভণ্ডামির জায়গা খুঁজে পাওনি? আখিরি জামানায় অনেক ভণ্ডামি বেরোবে, খুব সাবধান। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। খুব সাবধান। এই জন্য আমরা বলি একটা ছাতার তলায় থাকুন। যে ছাতাটাকে মনে হবে ছাতাটা ফুটো নয়, যে ছাতাটাকে মনে হবে ছাতাটার ভিতর দিয়ে রোদ আপনাকে অ্যাটাক করতে পারবে না, যে ছাতাটাকে মনে হবে ছাতাটা সত্যি মজবুত আছে, সেই ছাতার তলায় থাকুন। আমি আমার অ্যানালাইসিস থেকে দেখেছি মুজাদ্দুজ্জামান হলেন সেই ছাতা যিনি আমাদেরকে গাইড করছেন কোরআন আর হাদিস দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি থাকতে পারেন, আপনি অন্য পীর মাশায়েখদের মুরিদ হতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কাউকে খারাপ বলছি না, ভাববেন না আমি কারোর বিরোধিতা করছি, না না না, ব্যাখ্যা ভুল করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী হলেন শেষ নবী, আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাঠালেন। মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে আছে না নাই? এই মানুষ আছে না নাই? কিয়ামত পর্যন্ত আসবে না আসবে না? সবচেয়ে বেশি আমার নবীর, সবচেয়ে বেশি আমার নবীর উম্মত। কথা ঠিক না ভুল? আমার নবীর উম্মত কত হবে জানেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে 120টা মোট লাইন হবে, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। টোটাল যত মানুষ এসেছিল পৃথিবীর স্টার্টিং থেকে एंडिंग পর্যন্ত सब लेकर 120 लाइन होगा कयामत के दिन। सारे इंसानों का लाइन 120 लाइन होगा कयामत के दिन। नबी ने फरमाया है 80 लाइन हमारा उम्मत का होगा। जोरे হবে না? সুবহানাল্লাহ। সেই নবীর তাহলে উম্মত বেশি না কম? মানুষ আমরা বেশি না কম? তাহলে আমাদের জন্য আল্লাহ একটা কিতাব দিলেন, আমার নবীর কাছে কিতাবটার নাম কি? আল কোরআন। জোরে বলেন আল কোরআন। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ আমার আপনার জীবন ব্যবস্থা আছে না নাই, তার দুই একটা নমুনা আমি আপনাদের কাছে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, এই যে আপনাকে গেম খেলার কথা বলছিলাম, গেম খেলবেন না, এই সমস্ত জুয়া খেলবেন না, মোবাইলে গেম লোড করবেন না, ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম চালাবেন না। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার খেলেন, মুসলমানের ছেলে নামাজটা ছাড়েন, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার বাঁশতলাতে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি ক্যারাম খেলতে যায়, তাই তাড়াতাড়ি নদীর পাড়ে গিয়ে ফ্রি ফায়ারটা চালায়, তাই তাড়াতাড়ি বাঁশবাগানের ঝাড়ে গিয়ে পাবজি খেলে সময়টা কাটায়। মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদ তলাতে যুবক ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়। আল্লাহ বলেছিল নামাজ দিলে মসজিদে আসা চাই। কথা ঠিক না ভুল? আজান দিলে মসজিদে আসা চাই। হাইয়া আলাস সালাহ মানে কি? এসো নামাজের কাছে, এসো নামাজের দিকে এসো, এসো মসজিদে এসো, সালাতে এসো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, তাই তো নাকি? তার মানে নামাজের দিকে এসো, এলে কি লাভ হবে? আমরা মানুষ, আমরা লাভ লোকসান বেশি কষি, অঙ্ক কষি কষি, অঙ্কটা বেশি কষি। हाँ हम लोग कि मुनाफा देखते हर चीज में, इस काम में हमारा मुनाफा आएगा या नहीं, ये हम लोग हर टाइम में सोचते हैं। तो नमाज के लिए अल्लाह ने कहा कि उसको भी मुनाफा हम देंगे अगर नमाज में आएगा तो। अच्छा बोलिए तो, अगर हम नमाज पढ़ेंगे तो अल्लाह का कोई इसमें लाभ होगा? अल्लाह का कोई बेनिफिट मिलेगा? बोलिए बोलिए बोलिए।
अगर हम नमाज पढ़ेंगे तो अल्लाह का कोई बेनिफिट मिलेगा। तो क्यों अल्लाह ने कुरान मजीद में 82 टाइम्स वाक़ीमुस सलात नमाज के लिए इतना ताकीद क्यों किया? बोलिए, इतना ताकीद क्यों किया? इसीलिए किया, अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है। अगर हम नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई क्षति नहीं होगा, लॉस नहीं होगा, तो फिर इतना ताकीद क्यों किया? इसीलिए ताकीद किया कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। जो आजान के बाद मस्जिद में आए, काम छोड़ के मस्जिद में आए, वो वफादार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में आए, वो वफादार है। जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में आए, वो वफादार है। जो आजान के बाद का भयामर मार्केट छोड़ के मस्जिद में आए, वो वफादार है। और जो ना आए वो कौन है? जोरे बोलिए, गद्दार है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? बोलिए। फिर भी हम नमाज पढ़ेंगे या नहीं पढ़ेंगे? पढ़ेंगे इंशाअल्लाह। अल्लाह बोलছেন, হে মুয়াজ্জিন তাদেরকে ডাকো নামাজের দিকে, নামাজে এলে কি লাভ হবে? হে মুয়াজ্জিন তাদের বলে দাও নামাজে এলে কি লাভ হবে। আল্লাহ বলছেন নামাজে এলে কি লাভ হবে তুমি বলে দাও। মুয়াজ্জিন তাই জানিয়ে দেয়, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তাদেরকে কি করব? কামিয়াবি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কারবারে কামিয়াবি চাও, ব্যবসায় কামিয়াবি চাও, লোককে বলে লাভ নাই যে আমার কারবার ঠিক মতো চলছে না, আমার ব্যবসা ঠিক মতো চলছে না, মুনাফা ठीक ठाक नहीं हो रहा है, हमारा कारोबार में लॉस है। ये आदमी को बोलने से कुछ नहीं आएगा, कुछ नहीं होगा। जो होगा वो नमाज में जाकर सिजदा में अल्लाह को बोलो, अल्लाह আমার রুজি রুটিতে বরকত দিন, আমার ইনকামে বরকত দিন। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে সিজদায় এসে বলো, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার রুজি রুটিতে আমি আল্লাহ বরকত দেব, তোমার কারবারে মুনাফা দেব, তোমার ব্যবসায় উন্নতি দেব, তোমার চাকরিতে বরকত দেব, তোমার উন্নতি লাভ, তোমার বেনিফিট আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। वक्त जे होलो वज़ू करो मस्जिदे चलो, वक्त जे होलो वज़ू करो मस्जिदे चलो, खुदार हुकुम पालन करो नामाजटा पढ़ो। वक्त जे होलो वज़ू करो मस्जिदे चलो, दिन रात पाँच वक्त नामाज पढ़ले पाबे भाई জান্নাত। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো।
ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই কোরআন মাজিদে আল্লাহ নামাজের কথা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরাবে। সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? জোরে হবে না? আপনি যখন নামাজ পড়ছেন, আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার, তখন কেমন নামাজ পড়বেন? রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। আল্লাহর সঙ্গে বান্দার যেন ডাইরেক্ট কানেক্ট হয়। ভাই আমার বলা হয়েছে যেন তুমি আল্লাহকে দেখছো, এটা আমাদের জন্য খুব কঠিন কাজ। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা মনে করা ভাবা খুব কঠিন কাজ। তাহলে এটা ভাবতে পারি, বলে দেয়া হচ্ছে যে যেন আল্লাহকে যদি দেখতে পাচ্ছ এটা মনে না করতে পারো, তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আচ্ছা বলুন, এই চিন্তা ভাবনা যদি কিছুটাও আনতে পারি, দুনিয়ার কাজকর্ম সব ভুলে যাব কিছুক্ষণের জন্য, অন্তত কিছুক্ষণের জন্য ব্রেনটা ফ্রি হবে না? হবে না? আমাদের সব সময় ব্রেনের চিন্তা গিজগিজ করছে। কিছু সময়ের জন্য ব্রেনটা ফ্রি হওয়া, এটা স্বাস্থ্যের জন্য অনেক বড় উপকার। শুধু তাই নয়, আপনি রুকু যাচ্ছেন, অনেকে দেখবেন মালগাড়ি আর মেলগাড়ির মতো চালায়, হাইব্রিড নামাজ পড়ে, খাটাখাট খাটাখাট শুধু আওয়াজ হয় দেখবেন। আবার অনেকে দেখবেন নামাজে পরে চুলকেও যায়, চুলকানি বন্ধ হয় না। কি রে ভাই এত চুলকাচ্ছে কেন? অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে নাকি? সাদা চামড়া ছিঁড়ে ফেলার খাপ। অনেকে দেখবেন তাশাহুদে বসে আত্মায়াত পড়তে হবে, ও বেচারা জানে না আত্মায়াত পড়তে কি করবে। বাঙালির হাত তো অস্ত্র, ওর সরু আঙুলটা নাকে ভরে পঁ করে ঘোরাচ্ছে। কি রে ভাই? আবার কিছু সময় পরে একটা গোল মতো পুঁটলি মতো বের করেছে, তাকে আবার ভালো করে টিপে দেখছে, ফুটবল না ক্রিকেট বল, ত্রিভুজ না চতুর্ভুজ। বুঝতে পারছেন? নামাজ পড়তে ইমাম সাহেব আর কি বলবো, তারাবির নামাজ এক পারা করে পড়ছে, বেচারা মুসল্লি কি করবে? সে নামাজি বেচারা কি করবে? এতক্ষণ দাঁড়ানো মহা মুশকিলের কম্ম। মুখে এই নতুন নতুন দাঁড়ি একটু রেখেছে, একটু বড় হয়েছে দাঁড়িটা, কি করবে আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো? অনেক অনেক পাক্কা নামাজিদের দেখা যায় দাঁড়িকে মুখে ঢুকিয়ে কুটুস কুটুস করে কামড়ায়, মানে ওইখানেই নাপিতখানার কাজ ছেড়ে দেবে, নাপিতখানায় আর যাবে না। নামাজটা মাকরু হয়ে যেতে পারে। নামাজের সঙ্গে কোনো রকম কিছু করা যাবে না। নামাজে আপনি মনে করুন আমি এটা কোনো এমএলএ এমপি নেতা মন্ত্রী পুলিশ অফিসার কোনো হায়ার এডুকেটেড কোনো হাই প্রোফাইল মানুষ তাদের কাছে দাঁড়ায়নি, দাঁড়িয়েছি কার কাছে? মালিকের কাছে দাঁড়িয়েছি। মালিকের কাছে যখন দাঁড়াবেন কতটা সম্মানের সঙ্গে দাঁড়াতে হবে। আমরা দুনিয়ার মালিকের কাছে দাঁড়াতে গেলে কত সম্মানের সঙ্গে দাঁড়াই, তাই না ভাই? কথা ঠিক না ভুল? আমাদের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিকের সামনে দাঁড়িয়েছি। নামাজটা নামাজের মতো হতে হবে। আপনি যদি নামাজ পড়েন, ওযু করতে হয়। আমি এর আগেও বলেছি, আজও বলছি, ইন্টারনেট খুললে আমার 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি সেখানে সব ডিসকাস করেছি। আজকে কত কথা বলবো, বেশি কথা বলতে পারবো না। আমি সেখানে বলেছি এই করোনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দুইজন ভাই আমার বিশ্ববিদ্যালয়ের গবেষক মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, তিনি গবেষণা করতে বেরিয়েছিলেন যে মুসলমানরা এই করোনায় কতটা আক্রান্ত হয়েছে। তিনি খোঁজ খবর নেওয়ার জন্য মুসলিম পাড়ায় গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন। তারা বললেন দেখুন ভাই, যত করোনা বেড়েছে আমরা ওযু আর নামাজ পড়েছি, মসজিদে গিয়ে সিজদায় দাঁড়িয়েছি। হ্যাঁ, এটা তো সব জায়গায় হয়েছিল, আমাদের দিকেও হয়েছিল। রাত্রে 2টোর সময়, 1:30টার সময়, 12টার সময় আজান হচ্ছে, আর সারাক্ষণ শুধু জুব্বা পরে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে মসজিদ তলায়। পুলিশ এসে বলছে ভিড় করিস না, যেই পুলিশ এসে লাঠি চালাতে যায় ওরা খেঁচে দৌড়। আবার সব পুলিশ চলে গেল, আবার এসে মসজিদ তলায় জড়ো। বলে ঘরে থাকা যায় নাকি? কথা ঠিক না ভুল? আমাদের এলাকায় তো কিছু মাতাল, পার মাতাল, মানে বিখ্যাত মাতাল, তারাও দেখছি ভাই আমার পা পর্যন্ত জুব্বা পরে মসজিদ তলায় ঘুরছে। আমি কেসটা কি, জন্ডিস কেন, এরা কেন মসজিদ তলায় ঘুরে? তখন একজন বলছে হুজুর জানেন না মদের দোকান বন্ধ। আমার তরুণ যুবকেরা আমার, তাহলে এই মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ তারা গবেষণা করে যখন মুসলিম পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করলো, তারা বললো আমরা বেশি বেশি নামাজ পড়েছি, ওযু করেছি, আমাদের এখানে করোনা টরোনা কই কিছু বুঝতে পারি না বাবু। আমরা কোয়ারেন্টাইনে থাকা আর ওই আপনার ওই স্যানিটাইজার কি বলছেন এইসব, যে সব কি সব থাকতে হয় করতে হয়, এসব অত কিছু করিনি বাবু, নামাজ পড়েছি, ওযু করেছি, এই করেছি বেশি। বলে আচ্ছা নামাজের ওযুটা কি জিনিস? তারা ওযুটা যখন দেখলো, দেখে বলছে আরে করোনার তো এটাই মেন ঔষধ, হাত
মুখ ধোয়া, তোমরা রাত দিন হাত মুখ ধুয়েছো, করোনা তোমাদের কাছ থেকে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কোরআন যা শিখিয়েছে আমাদের জন্য সবটাই উপকারে লাগছে। কোরআন আপনাকে আমাকে ভাই আমার গাইড করেছে আমার আপনার জীবন ব্যবস্থা। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দিয়ে সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে লিপিবদ্ধ করে। সেখানে মানুষ নামক প্রোডাক্ট আমরা ব্যবহার হচ্ছি, আল্লাহ কিভাবে ব্যবহার হব কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও দুর্ভাগ্য, আমরা মুসলমান 90% নামাজ পড়ি না, 95% বলা যেতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা ঠিক না ভুল বলে? এই যে গেমের কথা বলছিলাম ভাই, আমার এই বড় বড় সেলিব্রিটিরা বলছে গেম খেলো গেম খেলো, তারা থরি খেলছে নাকি? তারা যদি খেলে তাদের ইনকাম ব্যবসা চলবে কি? পৃথিবী ব্যাপী তাদের ব্যবসা আছে, তাদের খেলার টাইম আছে নাকি? কিন্তু তারা ওইখান থেকেও ব্যবসা করছে, তুমি খেললে তার ইনকাম হবে। কিন্তু আমরা বুঝি না, ঘন্টার পর ঘন্টা চালাচ্ছি। ঘরের ভিতর মা বকে, বাপ বকে, দরজা বন্ধ করে চাদরের ভিতরে সাউন্ড কমিয়ে দিয়েও সেখানে ফ্রি ফায়ার চালাচ্ছি, গুলি চালাচ্ছি, আর গুলি আর শেষ হয় না রে ভাই। হাই রে হাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। এই যে গেমের নেশা, আমি এর আগে বলেছি অনলাইন গেম, পাবজি, ফ্রি ফায়ার, এই যে অনলাইন গেমগুলো খেলছেন, এগুলো সব হারাম হারাম হারাম। কেন বলেছি ভাই আমার? আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম। আর বর্তমানে এগুলো শুধু হারাম বলি আমি আর বাদ দিই না, আমি তার সঙ্গে আরেকটা কথা অ্যাড করি, এরা হলো সব শয়তানের ভাই। রাগ করবেন, মাফ করবেন যদি কিছু এখানে ছেলেরা যদি খেলে টেলে থাকে, হুজুর আমাদেরকে শয়তানের ভাই বলছেন। এখানে কেউ খেলে না আশা করি, খেলে? রাগ করবেন, তাহলে আমি তো আপনাদেরকে শয়তানের ভাই বলে ফেলছি। না 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 না, রাগ করবেন না, আমি কিন্তু বলিনি, বলেছে আল্লাহ। কি করে বলেছে? আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী তারা হলো শয়তানের ভাই। আপনি যদি কোনো জিনিস অপচয় করেন, আপনি শয়তানের ভাই হিসাবে গণ্য হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমি আপনাদের মাঝখানে আরেকটু বলবো, কেন আপনি কোরআন মাজিদ অধ্যয়ন করবেন, কোরআনের নির্দেশটা আপনি কেন মেনে চলবেন। একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিয়ে যাই। হে মুসলমান, এই মাত্র 1 সপ্তাহ আগের কথা বলছি বাবা, কোরআন মাজিদ আপনার আমার জন্য কেমন গাইডলাইন শুনে রেখে দিন, জেনে রেখে দিন। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির নাম হলো ভাই আমার বিনোদ চক্রবর্তী কৌর। তিনি একটা বিচার করেছেন, ফাইসালা দিয়েছেন। এই ফাইসালাতে তিনি ব্যবহার করেছেন আল্লাহর কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ভাইরা আমার, দোস্ত আমার, জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচার এসেছে। 43 বছর আগেকার বিচার। বিচারটা করবেন তিনি, জাজ সাহেবের নাম হলো বিনোদ চক্রবর্তী কৌর। তিনি বিচার করার জন্য তার এজলাসে কোর্টে বসেছেন। দীর্ঘদিন ধরে তিনি অধ্যয়ন করেছেন। বিচারটা হলো খুব ভাইটাল বিচার। একজন ব্যক্তি, তিনি হলেন হাজী সাহেব, তার নাম হলো আব্দুল গফফার। কি নাম বললাম? আব্দুল গফফার। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন নাকি অন্য কিছু? মুসলমান নিশ্চয়, তাই তো নাকি? শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, এই আব্দুল গফফার ইনি হলেন একজন হাজী সাহেব, একজন দাড়িওয়ালা মানুষ, একজন নামাজি মানুষ। 43 বছর আগের ভাই আমার, তিনি তার বোনের অধিকার দেননি, সম্পত্তির ভাগ দেননি। 43 বছর আগের কেস, বুড়ো বয়সে সেটা হাইকোর্ট। ভাইরা আমার, তার বোনকে তিনি সম্পত্তির ভাগ দেননি, নিজে নিয়েছেন। ভাই আমার, 43 বছর পরে জম্মু কাশ্মীর হাইকোর্টে তার বিচারটা উঠেছেন। ভাই আমার, নিউজটা আমার কাছে আছে, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের কাছে এই নিউজটা নিয়ে এসেছি। হে মুসলমান, হাইকোর্টের বিচারপতি বললেন, হে আব্দুল গফফার, আপনাকে দেখে আমি বুঝতে পারছি আপনি একজন নামাজি মানুষ, আপনি নাকি হাজী সাহেব মানুষ, তাহলে ধর্ম আপনি খুব ভালো মানেন, ধর্মের আপনি সব বিধানগুলো মানার চেষ্টা করেন। আচ্ছা বলুন তো ও হাজী সাহেব, আপনি কি জানেন
জানেন আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন মাজিদ অধ্যয়ন করতে হয়েছে। অনেক দিন ধরে আমি কোরআন মাজিদ অধ্যয়ন করে আপনার বিচারটা দেওয়ার জন্য এসেছি। ও আব্দুল গফফার সাহেব, আপনি বলেন, আপনি একজন নামাজি হাজী সাহেব হওয়ার পরেও আপনি কি জানেন না আপনার কোরআনে আপনার বোনের যে হক দেওয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত হক, সেই হকটা আপনি কেন বঞ্চিত করেছেন? আমরা মনে হয় এখানে কেউ বোনের হক নষ্ট করি না। আছে এখানে কেউ বোনকে কিছু অল্প পয়সা দিয়ে বলে তুই লিখে দে, তুই তো বাবা শ্বশুর বাড়িতে থাকবি, এলে আমার কাছেই খাবি, এখানেই উঠবি, এনে 5 কোটি টাকা সম্পত্তি, 2 লাখ টাকা নে, তুই নে আর রাগ করিস না বোন, এরকম এখানে কেউ নাই, আমরা এখানে কেউ করি না এরকম। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সকালবেলা ভাববেন যে ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের পোতা মহেবুল্লাহ হুসাইনি কি ওয়াজটা করে গেল। আমি বললাম অনেক ওয়াজ করতে পারতাম, কিন্তু যেটা আমাদের উপকারে লাগবে এমন ওয়াজ যদি আল্লাহ আমাকে করিয়ে দেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমার কথা নয়, আমার বাপ দাদু নানার কথা নয়, এই কথাটা কার? দয়ার নবীর কথা। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তালিমের মতো তালিম হয়, বক্তার বক্তব্যের মতো বক্তব্য হয়, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ভালো কাজের থেকে ভালো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার মিস্টার বিনোদ চক্রবর্তী কৌর, মিস্টার কৌর তখন বললেন, হে আব্দুল গফফার হাজী সাহেব, আপনি জানেন আমি আপনার বিচারটা করার জন্য আল্লাহর কোরআন অধ্যয়ন করেছি। আপনি কতটা কোরআন মেনেছেন আমি জানি না, তবে আপনি একজন নামাজি দাঁড়িওয়ালা সুফি মানুষ, কিন্তু আপনার বোনের হক দেওয়ার সময় আপনি কেন কোরআন মানেন না এটা আমি জানি না। শুনে রাখুন, আপনি কি জানেন না কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে কি বলছেন? হে তরুণ যুবকেরা, বিচারপতি তখন উচ্চারণ করেছিলেন সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে তরুণ যুবকেরা, বিচারপতি বললেন একজন পুত্র 2 কন্যার, অর্থাৎ একজন পুত্র পাবে 2 কন্যার সমান, অর্থাৎ পুত্র যেটা পাবে কন্যা তার অর্ধেক পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, হে আব্দুল গফফার, আমি আপনার বিচারটা এটাই করলাম, আপনাকে আপনার বোনকে অধিকার ফিরিয়ে দিতে হবে, আল্লাহর কোরআনের আইনটা মানতে হবে। জোরে হবে না? আরে জোরে হবে না? তাহলে কোরআন মাজিদ কেমন সংবিধান, কেমন আপনাকে আমাকে জীবন ধারণের জন্য কাজ দেয়। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য কথা আমি কোরআন মাজিদকে সামনে নিয়ে বলি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরা নাবার মধ্যে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন বাবা? আমার আল্লাহ সূরা নাবার মধ্যে বলেছেন, হে জওয়ান যুবকেরা, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে কি করেছি? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তারপর আল্লাহ বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তারপর আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে আমি আল্লাহ বিশ্রামদায়ী করে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সুবাতা, হে তরুণ যুবকেরা, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে এখানে সূরা নাবার 10 নম্বর আয়াতে বললেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। এই কথাটার ব্যাখ্যা একটু দি ছোট্ট করে। রাতকে পোশাক, পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে, কথা ঠিক না ভুল?
যারা বলেন পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে আছে না নাই? তার মানে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়ে দিয়েছি, অর্থাৎ রাতটাকে তোমাদের শরীরের সঙ্গে জড়িয়ে নাও। তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো। বোঝা গেল কথাটা? বোঝা গেল? আর একটু ক্লিয়ার করে বলি, হে তরুণ যুবকেরা, আমি বলেছি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শরীফ। আল্লাহর নবী সোনার জাবানে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হযরত জাবির থেকে হাদিসটা এসেছে, একেবারে বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে অবশ্যই লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা কি করবে? জ্বালাবে না বন্ধ করবে? জোরে বলেন। বন্ধ করে দেবে। কার কথা? নবীর কথা। আর কোরআন বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে পোশাকের ন্যায় তুমি অন্ধকারের ভিতর ঢুকে যাও। অন্ধকারের ভিতরে পোশাকের ন্যায়, মানে পোশাক যেমন গায়ে লেগে থাকে, তোমার শরীরটাকে অন্ধকারের ভিতরে লাগিয়ে রাখো, অন্ধকারের ভিতরে থাকো। আরো ক্লিয়ার করে নবী বললেন, লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও। হে তরুণ যুবকেরা, এই আয়াতগুলো যখন এসেছিল আমার নবীর উপর, কোরআন মাজিদ যখন নাজিল হয়েছিল 1450 বছর আগে, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম ভাই আমার আল্ট্রাসাউন্ড ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সেই সময় যাযাবরদের ভিতরে আমার নবীর আগমন, বেদুইনদের ভিতরে, আরবের বেদুইনরা তখন এসব তথ্য কিছুই জানতো না। তারা পশুপালন এক জায়গা থেকে অন্য জায়গায় জীবন যাপন করত। আমার আল্লাহর প্রদত্ত কিতাব এটাই তার প্রমাণ। আর আমার নবী প্রথাগত এলেম কারো কাছে নবী আমার লাভ করেন না। আমার নবী এলেম শিখেছেন আল্লাহর কাছ থেকে, প্রথাগত কোনো মানুষের কাছ থেকে নবী আমার এলেম জ্ঞান অর্জন করেননি যে নবী নিজে লিখে ফেলবেন। না না, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী তখন বলেছিলেন, আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে কোনো সায়েন্টিস্ট, বিজ্ঞানী, গবেষণার কোনো কিছু গবেষকের আবির্ভাব হয়নি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, অন্ধকারের ভিতরে ঘুমাও। এখন অনেক যুবকেরা আলো জ্বালিয়ে ঘুমায় না, অন্ধকারে ঘুমায়। আলো জ্বালিয়ে ঘুমায় কেন ভাই? বলছে বড় ভয় লাগে। বলে কেন? বলে রাতের বেলা যত রকম ঘুমালি, হ্যাঁ, গাছে ভূত, হেঁচো ভূত, ভাই আমার বড় ভূত, ছোট ভূত, পানিতে ভূত, হ্যাঁ, নদীতে ভূত, কত রকমের ভূত যেন গলা টিপতে আসে। বলে হুজুর লাইটটা জ্বালালে একটু ভয়টা কেটে যায়। আছে না নাই? আচ্ছা কেন ভূত আসবে না? ভূত বলে তো কিছু নাই, যেগুলোকে ভূত বলে লোকে সেটা হলো জিন। মিনাল জিন্নাতে ওয়ান নাস, সূরা নাসের মধ্যে আছে না নাই? হ্যাঁ, জিন এবং ইনসান এই দুটো সম্প্রদায়। তো অনেকে বলে ভূত, আরো অনেক কিছু বলে, আর কিছু নাই, আছে যেটা সেটা হলো জিন। ওই জিন ভয় দেখায়। কেন ভয় দেখায়? যে বেনামাজি, নাপাক, সব সময় অন্যায় পথে থাকে, তাকে তো একটু ভয় দেখাবেই জিন। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর এই ভয়েতে লাইট জ্বালিয়ে ঘুমায়। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, পেচ্ছাপ করে, পানি নাই নাই, হ্যাঁ, জুম্মার দিনে দুরাকাত ছাড়া নামাজ পড়ে নাই, হুজুর দেখলে আসসালামু আলাইকুম দেয়, আবার মাঝে মাঝে রাত্রে 9টা বাজলে লাল পানিটা ভাই আমার সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে গিয়ে ভাই আমার যখন দু ফাইল চালায়, তখন আমার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। আছে না নাই? মুসলমানের ছেলে লাল পানি খায়, বিসমিল্লাহ বলে চালায়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ।
যত ভালোই জায়গা থাকুক চাদরটাকে একটু তুলবে, তুলে, বুঝতে পারছেন? কিছু ছেলে জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। আমি হাওড়া জেলায় গেলে বেশি বলি, ওরা সব দেখবেন জরি এমব্রয়ডারি কাপড়ের কাজ করে, সাদা সাদা জামা, সাদা সাদা লুঙ্গি, আর ওদের গেঞ্জির ভিতরে 4-5টা করে পকেট আছে, সব কটায় মাল ভরা আছে, বুঝতে পারছেন? ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। আর মন ভালো নাই, মনকে করবে কমল, খাচ্ছে ওরা বিমল, বুঝতে পারছেন? জিভ ঠোঁট দাঁত সব এক, এমন অবস্থা করেছে বড় করে হা করতে পারে না, এইগুলো মানে কেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে। হুজুর তাকবীর দেয়, নার তাকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলে, বুঝতে পারছেন? আর এত মারাত্মক দুর্গন্ধ, আমার কাছে এলে আমার বমি হয়ে যাওয়ার মতো অবস্থা, বুঝতে পারছেন? মাঝে মাঝে মুসাফা করতে আসে, হুজুর আসসালামু আলাইকুম, আমি মুখটা ঘুরিয়ে দিই, তখন বুঝতে পারি মাল চেবাচ্ছে, ভিতরে আছে মাল, মুখটা ঘুরিয়ে দিয়ে হাতটা বাড়িয়ে দিই, কিছু বলবো না, মনে দুঃখ পেয়ে যাবে, কি করব বলো, খাই তো আর কি করব, ওয়াজের মাধ্যমে যেটুকু হেদায়েত হয় ডাইরেক্ট আর কি বলবো, বুঝতে পারছো? মনে দুঃখ পেয়ে যাবে, হাতটা ঘুরিয়ে, কিছু বলবো না, মুখটা ঘুরিয়ে নি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও কানের কাছে এসে আমাকে বলবে, হুজুর দোয়া করবেন, যেই বললো ভেবেছিলাম কিছু বলবো না, সেই বলতেই হলো, কি করব বলে? নেশা থেকে বাঁচুন, আল্লাহর নবী নেশা হারাম বলেছেন। তিরঙ্গা, গুটকা, গোয়া, যারা বেশি বেশি এই ডাস্ট গুলো খায় তাদের নার্ভের সমস্যা হয়ে যায়, তাদের যৌন শক্তি কমে যায়, স্বাস্থ্যের জন্য ক্ষতি, আমি বলছি না, সায়েন্স বলছে। যারা সিগারেট বিড়ি খায়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, বড় বড় সিগারেট চালায়। আপনাদের বোম্বাই এলাকার মানুষ মনে হয় খায় না, এরা পয়সা বেশি তো খায় কম, কথা ঠিক? হাইব্রিড, সর্বনাশ। হ্যাঁ, চেন স্মোকার, একটা ছাড়ে আর একটা ধরে, ওরে বাপ রে বাপ। মাঝে মাঝে ঘরটা গন্ধ হয়ে গেলে, দুর্গন্ধ হলে আবার সেন্ট মেরে দেয়, ভাইরা আমার, এই লাংস, ফুসফুস সব কালো হয়ে যাবে, এটা ক্যান্সারের কারণ। আপনি কি আপনার জীবনকে ভালোবাসেন না? ভালোবাসেন, নেশামুক্ত জীবন যাপন করুন। মদ, অনেকে মদ খায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মদকে হারাম করলেন কোরআন মাজিদে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, আমার আল্লাহ বললেন, এটা হলো শয়তানি কাজ। মুসলমানের ছেলে লাল পানি চালায়, আবার বলে হুজুররা বলে মদ খাওয়া হারাম, হ্যাঁ মদ খেতে নাই। আরে এটা মদ নাকি, এটা তো মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলে চালায়, বলে হুজুর যা বলেছে আমরা বুঝে গেছি, ও বুঝে গেছি, এটা মদ না, এটা মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে। আমি বলি তুমি কেমন বুঝেছো? বলে হুজুর খুব বুঝে গেছি, মাশাআল্লাহ। কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জানেন তো হুজুর, মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে। করিম চাচা মারা গেছে কি রে, মাশাআল্লাহ কি রে? কেউ মারা গেলে মাশাআল্লাহ বলতে হয় না ইন্নালিল্লাহ বলতে হয়, কোনটা? ওই তো হলো একই কথা, আপনারা বলেন তো, আপনাদের কাছ থেকে শোনা, আমরা এরকম শিখিয়েছি নাকি? হ্যাঁ, মহারাজ মহারাজ গজব হো গিয়া, বলে কিয়া হুয়া? পুরুলিয়ার দিকে একজন রাজা থাকতেন, রাজা পুরুলিয়ার দিকে কুঁচে খেতে ভালোবাসতেন। কুঁচে হয়তো সবাই বুঝবেন না, এই সাপের মতো এরকম লম্বা, হ্যাঁ কুঁচে, অনেকে বলে খুব টেস্টফুল, তো কুঁচে খেতে ভালোবাসতেন। কিন্তু অনেকে বলে কুঁচে খাওয়া একটু দৃষ্টিকটু, তাই অনেকে গোপনে খায়, সবাই দেখিয়ে খায় না। যেমন শুটকি মাছ, অনেকে দেখবেন খায় কিন্তু লোককে বলে না, শুটকি মাছ খায়, এটা কিরম কিরম ব্যাপার। तो कूचे खेते भालोबासतो महाराज, डिनर में और लंच में जरूर चाहिए ये सब्जी, ये आइटम मुझे जरूर चाहिए, जहां से भी हो लेके आओगे और डिनर में और लंच में हमारे सामने प्लेट लेकर हाजिर करोगे। कूचे खेते बड़ो भालोबासतो।
এখন বাবুর্চি রান্না করে রাখে, একদিন কুচেটাকে সুন্দর করে আজকে অন্য আইটেমের ভাবে তৈরি করেছে। আর কোথায় ছিল হুঁড়ো বিড়ালটা? রান্নাঘর থেকে বাবুর্চিখানা থেকে হাউ করে নিয়েছে আর বেরিয়ে গেছে। এখন বাদশা রাজা রাগী মানুষ, ভালো মানুষ আবার রাগীও মানুষ, যদি খাবার ঠিক টাইমে যদি না পায় তাহলে কিন্তু মারাত্মক রেগেও যেতে পারে। এখন মন্ত্রী কিন্তু ঠান্ডা মাথার মানুষ, এখন ভয়ে কাঁপছে বাবুর্চি। বাবুর্চি তখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে এই ব্যাপার। এখন মন্ত্রী চিন্তা করছে রাজা ভালো মানুষ, কিন্তু ঠিক টাইমে ঠিক জিনিস না পেলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, তা আগে থেকে বলে বুঝিয়ে দিলে ম্যানেজ হয়ে যাবে। তখন মন্ত্রী চিন্তা করছে কিভাবে বলি। তো রাজা বসে আছে সিংহাসনে, সামনে দেশ বিদেশের লোক, তার সামনে যদি কুঁচের কথা বলি তাহলে রাজার সম্মান নষ্ট হবে, সবাই জেনে যাবে যে রাজা কুঁচে খায়। তাহলে মন্ত্রী চিন্তা করলে এমন ভাবে বলবো যাতে করে আমি বুঝবো আর রাজা বুঝবে, আর না কেউ বোঝে। আর মন্ত্রী গিয়ে বলছে, মহারাজ গজব हो गया। বলে क्या हुआ? বলছে কুচ বিহার কো বেল্লাল সিং ने जबरदखल कर लिया। বলছে কুচ বাঁচা? বলছে হ্যাঁ, लजामुद्दीन सिंह ने बच गया। বলছে যাও উসে বেগমপুর থানে में बंद कर दो। সবাই মনে করলো একটা যুদ্ধের খবর মন্ত্রী এসে বলল, বুঝতে পারছেন? কিন্তু মন্ত্রী যা বলেছে রাজা বুঝে নিয়েছে। মন্ত্রী বলেছে মহারাজ গজব हो गया, সর্বনাশ হয়ে গেছে। বলে क्या हुआ? বলে কুচ বিহার কো বেল্লাল সিং ने जबरदखल कर लिया। মানে কুচেকে বিড়ালে জবরদখল করে নিয়েছে, খেয়ে ফেলেছে। বলছে কুচ বাঁচা, কিছু বেঁচেছে? বলছে হ্যাঁ, লেজামুদ্দিন সিং ने बच गया, মানে নেজাটা লেজটা বেঁচে গেছে। বলে যাও উসে বেগমপুর থানা में बंद कर दो, মানে ওটাকে বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলো। হুজুর যা ওয়াজ করেছে মানে শ্রোতারা খুব ভালো বুঝেছে, বুঝতে পারছেন? হুজুরের মতো ওয়াজ করে দিয়ে চলে গেল, শ্রোতারা কেমন বুঝলো আল্লাহই জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আর বেশি উদাহরণে নয়, এবার চলে আসুন আমরা কি কাজ করব। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই জন্যই বললাম যে আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য, তার প্রমাণ আমি কোরআন মাজিদকে সামনে রেখে দুটো দিলাম। ভাই আমার শেষ যেটা বলেছি সেটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ভাই আমার তোমরা রাতকে, তোমাদের অন্ধকারকে তোমাদের পোশাক বানিয়ে নাও, রাতকে তোমাদের পোশাক বানিয়ে নাও। ভাই আমার দোস্ত আমার, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানাও। আর আমার আপনার নবী বললেন ক্লিয়ার করে, রাতের বেলা যখন ঘুমাবে আলোটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুব ক্লিয়ার করে বলি, একটু বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এত টাকা খরচা করে এই বেঙ্গলি ভাই আমার বেঙ্গলি ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাসোসিয়েশন, ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট, নেশার বিরুদ্ধে বলবো কি করে? তাহলে রজনীগন্ধা ওগুলোও খাই না, তাহলে কি খান? কিছুই খাই না। চায়ের নেশা তাও নাই। আল্লাহ নবী নেশা হারাম বলেছেন, আমার কোনো নেশা নাই। এই জন্য আমি বলতে পারি। অনেকে বলে হুজুর আপনার নেশা নাই, আপনি বলেন। আমিও নেশা করতাম, ছেড়ে দিয়েছি। আমার মোবাইলে লোড আছে। একজন মা আমাকে ফোন করেছেন সপ্তাহ 2-3 আগে, ফোন করে বলছেন হুজুর আমার স্বামী ছিল বিরাট বড় একজন মাতাল, আপনার ওয়াজ শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, এখন একজন এমন নামাজি হয়েছে, এত পরহেজগার নামাজি হয়েছে, ঘুমানোর টাইম ছাড়া বাকি টাইম যখন জেগে থাকে, ওযু কেটে গেলে আবার সঙ্গে সঙ্গে ওযু করে নেয়। ওয়াজ শুনে হেদায়েত হয় না? কে বলল? ওয়াজটা করুন সেভাবে, নিশ্চয়ই হেদায়েত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেটা দয়ার নবী আরো পরিষ্কার করে ডিসকাস করে দিলেন, ব্যাখ্যা করলেন। রাতের বেলা অন্ধকারের মধ্যে লাইটটা বন্ধ করে অন্ধকারে ঘুমাও। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে কথাগুলো আল্লাহ বলেছেন, নবী বলেছেন। আজকের সায়েন্স বিজ্ঞানের ভাই আমার ডেভেলপমেন্ট হলো, বিজ্ঞানের গবেষণা বাড়ল। তারা বলছেন মাথা থেকে 5 ধরনের কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। আর ঘরটা যদি অন্ধকারে থাকে, চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে ঘরটা অন্ধকারে আছে, ভাই আমার ব্রেন বুঝতে পারে ঘরটা অন্ধকার। সেই সময় ভাই আমার মাথার পেছন সাইড থেকে এক ধরনের ভাই আমার হরমোন নিঃসৃত করে, যে হরমোনটার নাম মাইকম্যান ভাই তুমি ঠিক করো দাদি করে ওয়ালা আপনার হাতেরটা দেন, হাতেরটা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে তরুণ যুবকরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার। আমি বলছি না, সায়েন্স বলছে বান্দা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ঘরটা যদি অন্ধকার থাকে ভাইরা আমার, তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সায়েন্স বলছে সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটার কি কাজ, হে যুবকেরা শুনলে অবাক হবেন। এই হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে। ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, নবীর হাদিস যা বলছে, আজকে সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আমি কত উদাহরণ দেব, অনেক উদাহরণ দিয়েছি। এই জন্য আপনাকে আমাকে সেই কোরআন মাজিদ মানতে হবে, কোরআন মাজিদের নির্দেশ মানতে হবে। কোরআন মাজিদকে আল্লাহ এমন এক নিয়ামত করেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। কোরআন মাজিদ এমন একটা কিতাব, পৃথিবীর মধ্যে অনলি ওয়ান এক্সেপশন বুক অফ অল আর্থ। সারা পৃথিবীর মধ্যে, ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে কোরআন মাজিদ একটা ব্যতিক্রমী কিতাব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সারা পৃথিবীতে এমন কোন কিতাব না যে কিতাবটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখস্থ করে। কথা ঠিক না ভুল বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ, ওই মাইকটা দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন অত্যন্ত সুন্দর অ্যাঙ্কারার, খুব পছন্দ ওয়ালা আদমি হ্যায় মাশাআল্লাহ, বহুত ফেথফুল এবং বিউটিফুল মাশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। ভাইরা আমার, তো যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? সেই কোরআন মাজিদ আমাদেরকে শুধু পড়লেই হবে না, বুঝতে হবে। অনেকে তো আমরা পড়ার সময়ই পাই না।
কথা ঠিক না ভুল? পড়তে হবে, বুঝতে হবে কি লেখা আছে। যখনই বুঝতে পারবেন না, এরকম অনেক নাসেখ মানসুখ আয়াত আছে। নাসেখ মানসুখ মানে কি? কিছু আয়াত দ্বারা কিছু আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। তার মানে এই নয় যে সেটা কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে, তা নয়। সেই অর্ডারটা, সেই নির্দেশটাকে রহিত করা হয়েছে, সেই নির্দেশটাকে বাতিল করা হয়েছে কিছু আয়াত দ্বারা। যেমন যেমন কোরআন মাজিদে আল্লাহ বলছেন, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজে যাবে না। তার মানে এর দ্বারাই বোঝা গেল নেশা করলে অসুবিধা নাই, নেশা যখন করবে নামাজে যাবে না। এটা একটা আয়াত আছে না নাই? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আছে না নাই? কিন্তু পরবর্তীকালে আল্লাহ নেশাকে ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। তার মানে নেশা হারাম যেটা এলো সেটাকেই মানতে হবে, এটাকে নয়। এটা পড়বো, বুঝবো, কিন্তু এটার আমল করব না। এরকম নাসেখ মানসুখ আয়াত অনেক বিখ্যাত ব্যক্তিরা তারা বলেছেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিছু মানুষ, কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে এই কোরআন মাজিদকে বিকৃত করে, তার মানে মতলবকে বিকৃত করে, দলবাজি করে মুসলমানের মধ্যে বিভাজন করছে। এ থেকে আমাদের সাবধান হতে হবে। আমি আপনাদের কাছে এরকম উদাহরণ দিতে পারি। আপনাদের কাছে আমার কাছে তথ্য আছে, আমি তথ্য ছাড়া কথা বলবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বক্তা বলছে, কি বলছে? এই যে মসজিদে মসজিদে দোয়া হয় না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বক্তা বলছে, এ তো যা দোয়া হলো সব তো হুজুরের জন্য হলো, তোমাদের কি হলো? কেন না বলছে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মুসল্লিরা বলছে আমিন আমিন, হুজুর গুনাহ করে ফেলেছে, হুজুরকে ক্ষমা করে দাও। কিরকম কোরআনকে বিকৃত করছে। তথ্য ছাড়া কথা বলি না, যদি চলে শুনিয়ে দিচ্ছি। দাঁড়ান, জোরে হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। মানে হুজুর বলছে, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। লোককে হাসাচ্ছে এইভাবে, কোরআনকে বিকৃত করে। আরো অনেক আছে, আমি বেশি সময় নষ্ট করব না। অথচ এই মৌলবী, আমি ভালো করে রিসার্চ করলাম, দেখলাম এ মাদ্রাসায় পড়েনি কোনোদিন। এ অ্যাকচুয়ালি মৌলবী নয়, এ মাদ্রাসাতেই পড়েনি। 17 বছর ধরে মাদ্রাসায় পড়লে তবে তাকে মাওলানা বলে। সে যে আকীদা, যে সিলসিলা, যে মাযহাবে, যে দলই হোক না কেন, এমন কিছু কথা বলবে না যার দ্বারা মানুষের ঈমান নষ্ট হবে, যদি সে সত্যিকারের মাওলানা হয়। এ বলছে রব্বানা যালামনা, এ রব্বানা মানে আমার মানে করছে, রব্বানা মানে আমাদের মানে হবে। এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, এটা বহুবচন, এটা জামা, এটা ওয়াহিদ নয়। এই জ্ঞানটা এর নাই। এদের বক্তব্য কিছু লোক শুনছে এবং বিশ্বাস করে হাসছে। এই যে ইমাম সাহেব, মাওলানা সাহেবরা মসজিদে মসজিদে দোয়া চায়, দেখবেন আপনারাও দোয়া চান, আমরাও দোয়া চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আমার নাম রব নয়, আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি, আমি জুলুম নয়, আমরা জুলুম করেছি ফিদ দুনিয়া। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে, হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তখন মুসল্লিরা বলে আল্লাহুম্মা আমিন। আর সেটাকে বিকৃত। এই সমস্ত বক্তা এখন বেরিয়েছে, যাত্রার ওয়াজ শুনলে হবে না। যদি শুনেও ফেলেন বিশ্বাস করবেন না। আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে, আলেমে হাক্কানির কাছে গিয়ে জেনে নাও। এক বক্তার ওয়াজ শুনলাম, সেও বলছে, আমি নামগুলো বলছি না, গীবত শিকায়েত আমি করব না, কারণ নাম ধরে তাকে হাইলাইটও করব না আর তার গীবতও করব না। এক বক্তা বলছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা, সেই প্রথম খলিফা আবু বকর হুজুরের কথা বলছে, তিনি কবার হজ করেছেন, আমি যা হজ করেছি গুণে শেষ করতে পারবো না। বেয়াদব, কার সঙ্গে কার তুলনা করছিস? কার সঙ্গে কার তুলনা করছিস? বলছে তিনি কবার কোরআন খতম করেছেন, আমি যা তোমার কোরআন মাজিদ খতম করেছি গুণে শেষ করা যাবে না। পুরি সর্বনাশ।
এই সমস্ত আলেম মোল্লা মৌলবী আমাদের সমাজে আছে, তাদের ওয়াজ আমরা শুনছি। এক মৌলবী বলছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো চলবে না, সামলাও। একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এর নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, নাই। নাই। এই নামগুলো খুব সাবধান। শুনলেন? এখন এখানে এই নামগুলো আপনাদের কারো নাই এখানে। আর একটা বক্তব্যে বলেছে, যাদের এই নামগুলো আছে নতুন করে আকিকা দিতে হবে, সব সামলাবে পারে ঠালা। হ্যাঁ, বলছে আর রাশিদ আল্লাহর নাম আছে নাকি? নাই। আজকে গিয়ে কোরআন মাজিদটা খুলবে, হয় প্রথম পাতায় নাহলে শেষ পাতায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সেফাআতি নাম আছে। সেফাআতি মানে এগুলো হলো গুণবাচক নাম, তার মধ্যে আর রাশিদ একটা আল্লাহর নাম আছে। এই মৌলবী সেটাও জানে না, এও মাদ্রাসায় পড়েনি। এদের সব এখন কিছু চেলা চম্পট ভক্ত বেরিয়ে বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, সহি হাদিস। আবার কত নাম্বার বলো, কত নাম্বার বের করে দিচ্ছি, কত নাম্বার। আরে ওই বোখারি পড়ে কি করবি? অরিজিনাল বোখারি দেখ না, আমার বাড়িতে আছে, দেখিয়ে দিচ্ছি অরিজিনাল বোখারি। হ্যাঁ, হাই রে হাই, ইস, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী, যেখানে আল্লাহ আলেমদের ইজ্জত দিয়েছে। এই কিছু মৌলবীর জন্য সাধারণ মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, আলেমদের ছত্র ছায়া থেকে সরে গিয়ে এরা বেঈমান হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, বিদআতি হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ নবী বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো, সেজন্য আমি নসরুল্লাহর মজলিসে এসে বসলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস, বংশধর। বেশক। আর এই সমস্ত কিছু মোল্লা মৌলবীর জন্য সমাজে এত বিভাজন, এত ঝগড়া, এত অশান্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, আমার তরুণ যুবকেরা, মুসলমান আপনাকে আমাকে তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে আল্লাহর নির্দেশ, নবী পাকের নির্দেশটা মান্য করতে হবে, মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। হে জওয়ান যুবকেরা, আপনারা এখানে থাকেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য করেন, आप लोग को इबादत करना, कैसे इबादत करेंगे? काम करेंगे या इबादत करेंगे? नमाज के वक्त नमाज पढ़ेंगे, रोजे को वक्त रोजा रखेंगे, लेकिन हर वक्त कैसे इबादत करेंगे? अल्लाह ने फरमाया है हम इबादत के लिए बनाया है इंसान को। हे तरुण युवकेरा, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, बंगाली वेलफेयर चैरिटेबल ट्रस्ट জিন্দাবাদ। जिंदाबाद। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে এবার বলি, লম্বা চওড়া নয়।
তা আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ যাকাত। কিন্তু মনে রাখবেন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষকে। আপনি কাজ কারবার কখন করবেন, কাজ কারবার কিভাবে করবেন ভাইরা আমার, সন্তানের পড়াশোনা কিভাবে করাবেন, রুজি রুটির তালাশ করবেন, চাষ করবেন, কারবার করবেন, খেতে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন। হে তরুণ যুবকেরা, ব্যাখ্যাটা ভুল করবেন না। আপনি রাতের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ভাই আমার, সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত যা কিছু আপনার প্রত্যেকটা পদক্ষেপে যদি সেটা নবিয়ানা তরিকায় হয়, নবীর সুন্নতের উপর হয়, সবটা আপনার ইবাদতে এর মধ্যে গণ্য হবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যখন আপনি খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবারটা আপনার যতটা মনে হয় যে এতটা খাবো, তার থেকে একটু কম খাবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। পরিমিত খাবার খাবেন, খাবারটাকে আলহামদুলিল্লাহ বলবেন, চেটে বুঝে খাবেন। খাবারটা যখন চেটে বুঝে খাবেন, হে তরুণ যুবকেরা, আমার নবী বলেছেন 3 ভাগে ভাগ করে খাবার খেতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা হজমের জন্য উপকার হয়। ভাই আমার, পেটের অসুখ হবে না যদি নবীর দেখানো পথে আপনি খাদ্যটা খান। শুধু তাই নয়, খাদ্যের অপচয় হবে না। কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় সারা পৃথিবীতে রাত কাটায়, দিন কাটায়। আপনি যদি খাদ্য কিছুটা কম খান, অন্যের জন্য উপকার করা হয়। আর খাওয়া দাওয়ার শেষে যখন চেটে বুঝে খাবেন, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যেটা আমার আপনার হজম করতে সাহায্য করে দেয়। খাবেন যখন, সেটাও খাওয়াটাও আপনার নবিয়ানা তরিকায় খাবেন। নবী শিখিয়েছেন, খাচ্ছি, সুন্নতের সওয়াব পাবেন। বসে পানি পান করবেন, বসে পানি পান করা সুন্নত। হাসিম আমলা, যার বিরুদ্ধে নাই কোনো মামলা, যখন ব্যাট নিয়ে নেমে যান, বাউন্ডারি হাঁকান, যখন বলটা গুগলি করে দেন, বোল্ড করে বাউন্ডারির বাইরে ফেরান, সেই হাসিম আমলা, আমি বলি তার নাই কোনো মামলা। ভাই আমার, নবীর সুন্নত নিয়ে চলাফেরা করেন হাসিম আমলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন পানি খাই দেখবেন বসে পানি পান করে। মঈন আলী খান যখন পানি পান করে, খেলার মাঠে বসে পানি পান করেন। হে তরুণ যুবকেরা, সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন অলরাউন্ডার ফুটবলার। সাদিও মানে, ভাই আমার দোস্ত, আমার বাড়ি কোথায়? সেনেগাল, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ সেনেগাল। গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছেন। হাতের মোবাইলটা দেখে বিশ্ব মিডিয়া প্রশ্ন করলো, আপনার হাতের মোবাইলটা ভাঙা, অথচ আপনি মাসে 50 থেকে 70 কোটি ইনকাম করেন এক মাসে, আপনার হাতের মোবাইলটার স্ক্রিনটা ফাটা। তখন তিনি বলেছিলেন, আল্লাহর কোরআন বলেছে অতিরঞ্জিত করা হারাম, অপচয় খরচা করা হারাম। আমার স্ক্রিনটা পাল্টে দিলেই মোবাইলটা ঠিক হয়ে যাবে। আমার মোবাইলটা কমা সেট, এটা সত্য কথা। আমি ইচ্ছা করলে অনেকগুলো আইফোন নিয়ে ঘুরে বেড়াতে পারি, অনেকগুলো আমি অডি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াতে পারি। না না, আমি সেটা করি না। তার কারণ হলো আমার কোরআন বলেছে অপচয় খরচাকারী শয়তানের ভাই। ভাই আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে খেলতে যান সেখানে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন। শুধু তাই নয়, অল্প কিছুদিন পরে আগে ভাইরাল হয়েছে সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা কেমন নবীর আদর্শকে পেয়েছে, আমরা কেমন নবীর আদর্শ পেয়েছি। একটু যদি আমাদের পয়সা হয়ে যায়, আমাদের মাটিতে আর পা পড়ে না, আছে না নাই?
অহংকারে আমাদের ভাই আমার শরীর চলে না। আমি কত ধনী লোককে দেখলাম গরিব হয়ে গেল। আপনাদের মুম্বাই থাকতো, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, बंगाली वेलफेयर चैरिटेबल ट्रस्ट जिंदाबाद तो कह दो। पीरजादा महबूबुल्लाह अल हुसैनी साहब किबला, जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। ভাইরা আমার, ভাইরা বললেন তাড়াতাড়ি শেষ করে দিতে, বেশি রাত করার দরকার নাই। আলহামদুলিল্লাহ তারা যেটা বুঝেছেন যে বেশি রাত করলে অসুবিধা, তো শেষ করে দেব। তো যেহেতু প্রথমে আমি জানতে পেরেছিলাম যে একটার মধ্যে শেষ হবে, সেইভাবে প্রোগ্রামটাকে সাজানো হয়েছিল। তো অনেক কথা আর বলতে পারছি না, তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো আমি যেটা জাস্ট এই কথাটা বলে দিই যে এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা কেমন ইসলাম মেনেছেন। হে তরুণ যুবকেরা, 2-5 মিনিট পরে ঘোরাবে না, 2-5 মিনিট পরে ঘোরাবে না, আমি বললে ঘোরাবে না, এটা ঘোরাবে না, আমি বললে 2-5 মিনিট পরে। হে জওয়ান যুবকেরা, তাহলে সাদিও মানের কথাটা বলে শেষ করছি। এই সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। ভাইরা আমার, আমি ফুটবলকে প্রমোট করছিলাম কারণ ফুটবল আমি নিজেও পছন্দ করি না। শরীর চর্চামূলক অন্য গেমগুলো আপনি অন্য খেলাগুলো খেলতে পারেন, কিন্তু যেখানে জুয়া আছে, যে খেলার মধ্যে শরীয়তের বিরোধিতা আছে, ভাই আমার বেশরীয়তি কাজ আছে, সেগুলো খেলা চলবে না। আপনি ভাই আমার শরীর চর্চামূলক বিভিন্ন খেলা খেলতে পারেন, কিন্তু ফুটবল আমি নিজেও পছন্দ করি না, কারণ পাপ বুকে লাগে, মাথায় লাগে। একজন ব্যক্তির পাপ অন্য ব্যক্তির বুকে লাগছে, মাথায় লাগছে। হে তরুণ যুবকেরা, তবু এই কথাটা কেন বলছি, তার কারণ হলো এখান থেকে একটা মেসেজ আছে ইন্টারনেটে ভাইরাল, আপনারা দেখবেন সাদিও মানে। সেই সাদিও মানেকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি এইটা কমা দামি মোবাইল নিয়ে ঘুরছেন, আপনি কম দামি গাড়ি চড়েন, আপনি কি করেন, আপনার এত অর্থ আপনি কি করেন? তিনি বললেন, শোনো, আমি একটা গরিব পরিবার, একটা ভাই আমার গরিব দেশের আমি একজন সন্তান। ছোটবেলা থেকে খালি পায়ে অনেক বয়স পর্যন্ত আমি বড় হয়েছি, জুতো কেনার পয়সা ছিল না। আমি আমার ইনভেনশন, আমি আমার ভাই আমার উৎসটাকে ভুলে যাইনি। আমি আমার অর্থ থেকে আমি আমার গ্রামের জন্য, আমার দেশের জন্য কাজ করি। আমি যখন সারা সপ্তাহে এক সপ্তাহ কয়েক লক্ষ কয়েক কোটি টাকা সপ্তাহে সপ্তাহে আমি দান করে দিই। শুধু তাই নয়, আমার গ্রামে গিয়ে দেখবেন সেই গ্রামটা আর গ্রাম নয়, গ্রামটা এখন শহর হয়ে গেছে। সেই গ্রামে আমার টাকায় আমি ইউনিভার্সিটি করেছি, কলেজ করেছি, হসপিটাল করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, সন্তানদেরকে পড়াচ্ছি, আমি খেলার উপকরণ দিয়েছি। আমার গ্রামে যদি যাও দেখবে আমি সাদিও মানে আমার অর্থ দিয়ে আমার গ্রামটাকে শহর বানিয়েছি। এইভাবে তিনি দান করেন। তারা নবীর আদর্শকে মেনেছেন, নবীর আখলাক চরিত্রকে মেনেছেন। শুধু তাই নয়, সাদিও মানের মতো একজন সেলিব্রিটি, তিনি যে মহিলাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা। তিনি একজন হিজাব পরিহিতা, একজন নামাজি বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো আপনি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে রাসূলের সুন্নতের উপরে চলুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তার আগে তাহলে শোনেন, আমি শেষ করার আগে যখন ঝুলিটা ঘোরাতে বলবো তখন ঘুরবো। এখনই, এখন থেকে দোয়ার আগে, তারপর দোয়া হয়, বুঝতে পারছি।
আসলে অনেকটা মানুষ তো সময় লাগবে। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে ঝুলিটা ঘোরাবেন তাহলে একটু ঘোরান। আপনারা একটুখানি সহযোগিতা করা দরকার আছে না নাই বলুন? আরে এটা ভালো করে বুঝবেন, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম। এই যে বেঙ্গলি ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, কথা ঠিক না ভুল? এই জায়গায় যদি আমরা একত্রিত থাকি, এখানে সব বাঙালি মানুষ এখানে এসে আমরা কাজ কারবার করছি, আমাদের সুবিধা অসুবিধা সবকিছুর একজন আল্লাহ হেফাজতের মালিক, কিন্তু দুনিয়াবি ভিত্তিক থেকে আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? আজকে দেখলেন এই প্ল্যাটফর্মটা আছে বলে এমএলএ সাহেব এখানে এসেছেন, তাই তো নাকি? আজকে আপনারা সবাই যদি একত্রিত থাকেন, সবাই আপনাদের পাশে সহযোগিতা করবে। আর আপনারা যদি বিভাজন হয়ে যান, কেউ পাশে থাকবে না, কেউ দাঁড়াবে না। তাহলে এই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখা আমাদের দরকার আছে না নাই? যেমন আছে না নাই? তাহলে এই প্ল্যাটফর্মটা যাতে প্রত্যেক বছর এই মাহফিলটা করা যায়, এই সংগঠনটা চলে, তার জন্য আমাদেরকে যতটা পারা যায় সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনারা বাড়িয়েছেন বলে হয়েছে, আরো বাড়াতে হবে। তাই একটুখানি ভাইরা একটু ঝুলিটা ঘোরাবে, একটু রুমালটা বা ঝুড়ি আছে সেটা ঘোরাবে। আপনারা যেমন পারেন সহযোগিতা করবেন। সাদিয়া মানের মতো পৃথিবী বিখ্যাত ফুটবলার সিম্পল জীবন যাপন করেন, অতি সাধারণ জীবন যাপন করেন, অথচ দানের হাত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, মান জাআ বিল হাসানাতিম ফালাহু আসরু আমসালিহা। বান্দা তুমি 1 দেবে, আমি আল্লাহ 10 দেব। তুমি 1 दोगे मैं 10 दूंगा। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 দিলে 10 পাবেন। মুসলমান, হাদিসে কুদসির মধ্যে এসেছে 1 এর বদলে 10 আল্লাহ দেবেন, 1 এর বদলে 100 দেবেন, 1 এর বদলে 700 দেবেন। আমার আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেবেন। সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। এমএলএ সাহেব কত সুন্দর সুন্দর কথা বলেছেন, বাড়ির কথা বলেছেন, মায়ের কথা বলেছেন, কত সুন্দর সুন্দর কথা। এই আলোচনাগুলো অনেক আলোচনা। ভাইরা আমার, আপনারা ঝুলিটা ঘোরান, ঘোরাতে থাকুন, আর আমি ওয়াজটা আলোচনাটা করতে থাকি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি বেশি করে দেবেন। কৃপণ হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। বকিল হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। আপনার সব সম্পদ আপনার ভোগ করার জন্য আল্লাহ দেয়নি, কিছু দিনের কাজে ইসলামের কাছে ব্যবহার করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর শপথ নিয়ে আল্লাহে আমি বলছি, আমার নিজের চোখে দেখা, আমি এই বোম্বাই হজ হাউসেও 2 বার প্রোগ্রামে এসেছি এর আগে। দিল্লি, বোম্বাই, গুজরাট, সুরাট, ভাই আমার পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রোগ্রামে যাই, অল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আমি গিয়ে দেখেছি আপনার এই বোম্বাইয়ের লোক, তার আন্ডারে 100 জন কাজ করতো, 100 জন আমার পরিচিত। এখন সে অন্যের দোকানে কাজ করে, এখন সে অন্যের দোকানে কারিগর, তার দোকানে 100 জন কাজ করতো। আল্লাহ আপনাকে যে জায়গায় নিয়ে এসেছেন, আপনি দোয়া চাইবেন, নামাজে গিয়ে সিজদায় গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ আমার কামিয়াবি দাও। আর দান করবেন, মানুষকে ভালোবাসবেন, ইসলামের পথে থাকবেন, হারামের পথ থেকে সরে আসবেন, দেখবেন আল্লাহ আপনার কামিয়াবি দান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আহলে বায়াতের প্রশংসা করলে আমাদের দুঃখ আছে না খুশি আছে? খুশি। আমরা খুশি না দুঃখিত? আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন মাজিদ রেখে গেলাম, আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আহলে বায়াতের প্রশংসা করব। ইমাম হুসাইন হুজুর যদি না আসতেন, আমরা এই হকের উপর কোরআন হাদিস প্রাপ্ত আমরা ইসলাম পেতাম না, এজিদের দেওয়া ইসলাম পেতাম। তিনি শহীদ হয়েও তিনি জয়লাভ করেছেন, ইসলামের জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সুবহানাল্লাহ। বেশক বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। আমার সঙ্গে পরে ভালো লাগবে, মন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, নবীর নামাজা, আহা, নবীর কাঁধে উঠতেন, পিঠে উঠতেন, কোলে উঠতেন, মাথায় উঠতেন। নবী নামাজ পড়তেন, ইমাম হুসাইন কাঁধে উঠে পড়তেন, পিঠে উঠে পড়তেন।
নবী আমার নামাজটা আস্তে আস্তে করে সিজদা থেকে উঠতেন যাতে আমার কলিজার টুকরা নাতি পড়ে না যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন বলছেন, নানা যান এই গিয়ে দেখলাম মার্কেটে বাজারে মানে ময়দানে যে নানারা দাদুরা তাদের নাতিদেরকে সব ঘোড়ায় চড়ে ঘোরাচ্ছে, আমাদেরকে ঘোড়ায় চড়ে ঘোরাও। নানাজান বললেন, রাসূলে পাক বললেন, তোমাদের নানা তো গরিবই চেয়েছে, তোমাদের নানাজান যদি ধনী হতো তো তোমাদের আমাদের আল্লাহ তোমাদের নানাজানকে মক্কার পাহাড় পর্বতগুলো সোনা রূপা করে দিতেন। সুবহানাল্লাহ কিন্তু সুবহানাল্লাহ। তোমাদের নানাজান গরিবই চেয়েছেন, কারণ তার কোটি কোটি উম্মতি গরিব হবে। সেই গরিব উম্মতিরা তোমার নানাজানকে দেখে সান্ত্বনা পাবে, তাই আমি গরিবই চেয়েছি। কিছু বলবেন? তো ইমাম হোসাইন হুজুর সেই সময় যখন বলেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, আচ্ছা কলিজার টুকরা নামাসা নাতি, আচ্ছা তোমাদের নানাজান তো গরিব, ঘোড়া কিনে দেবার মতো পয়সা নাই, তো আমি যদি নিজে ঘোড়া হয়ে যাই তোমরা কি রাজি? বলে হ্যাঁ, তাতেও চলবে, তাতেও চলবে। আল্লাহর নবী বাড়ির মধ্যে 4 হাত পায়ে হামাগুড়ি দিলেন, আর ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উঠে ঘোড়া হিসাবে ঘুরতে লাগলেন। চল ঘোড়া চল, চল ঘোড়া চল। দেখেছেন? সেই সময় হযরতে ওমর ফারুক হুজুর চলে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमारा जान हमारा बाप का जान आप पर कुर्बान हो जाए। ये क्या हुआ? ये अजीब काम है, आप ऐसा? नबी बोललेन ওমর আস্তে আস্তে, তুমি বলছো বাচ্চারা ভালো সওয়ারি পেয়েছে, শুধু সওয়ারিটা ভালো নয়, যারা সওয়ার হয়েছে তারাও ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা সওয়ার হয়েছে তারাও ভালো। আল্লাহ নবী হযরতে ওমরকে বলেন, এই ওমর কথা সামনে বলো। দেখেছেন কি শান কি মান। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ। जिसने हक करबला में अदा कर दिया, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को पावर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। সুবহানাল্লাহ। जोरे हवे ना, সুবহানাল্লাহ जोरे हवे ना। সুবহানাল্লাহ। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से जल कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
तुझे सलाम अस्सलाम या हुसैन बोलूं अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम अल्लाहुम्मा सल्ली अला আপনারা ঝুলাতে দিচ্ছেন তো নাকি না শুধু মাশাআল্লাহ ওই হয়ে যাচ্ছে সবাই দেবেন जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसका भाई को जागर पिलाया गया जिसका बच्चों को प्यासे रुलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन कर चुका हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम जोरे हवे ना अरे जोरे हवे ना कर चुका हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम कुफियों को सुनाए खुदा की कलाम और फिदा हो गए शादी आली मकाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার তরুণ যুবকেরা আমার শেষ ফিনিশিং এ একটু আলোচনা লম্বা চওড়া নয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন কিসের জন্য ইবাদতের জন্য পাঠিয়েছেন ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয় আমি বললাম খাবেন খাওয়াটা যদি নবিয়ানা তরিকায় হয় ওটা ইবাদত ঘুমাবেন যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন আমি সব এর পেছনে সব সায়েন্স গুলো বলেছি বিজ্ঞান কি বৈজ্ঞানিক তথ্য আছে হ্যাঁ সায়েন্সের কি এভিডেন্স আছে সেগুলো আমি বলার চেষ্টা করেছি ইন্টারনেটে আপনারা সার্চ করলে আমার নাম লিখলে হাজার হাজার বক্তব্য চলে আসবে আপনারা পাবেন আমি এগুলা এক একটা পার্ট পার্ট ডিসকাস করার আমার সময় নাই ভাইরা আমার আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন এই যে ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন নবী ঘুমাতে বলেছেন আপনি তাই ঘুমাচ্ছেন সুন্নতের সওয়াবটা পেয়ে গেলেন তাহলে ঘুমালেও সওয়াব খেলেও সওয়াব হাসলে সওয়াব হাসলে নেকি কাঁদলে গুনাহ মাফ এর নাম উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর আমাদের সারা শরীরটা
আমাদের রাত্রি থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব যদি আমরা জানতে পারি, বুঝতে পারি। সুবহানাল্লাহ। যখন সামনে যাবেন, রাস্তায় যাবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে আপনি সালাম দেবেন। আপনি যদি চিনতে পারেন মুসলমান, সালাম দিন। এখন আমরা চিনতে পারি আগে চাচতো ভাই না ফুফুতো ভাই, মামাতো ভাই না খালাতো ভাই, তবে তাকে সালাম দি ভাই। আবার সালাম দিলে কিছু মানুষ বিপদে পড়ে যায়, বলে সালাম দিলেই তো কাছে এসে বসবে, বলবে একটা চা বলে দে। বুঝতে পারছেন? মহা কেলেঙ্কারি। হ্যাঁ, ইসলামে কত সুন্দর সিস্টেম, আর এই সিস্টেমটারও আমরা অপব্যবহার করি। বুঝতে পারছেন ভাইরা আমার? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। যদি কেউ জবাব না দেয়, ওয়াজিবটা তারাক করলো, গুনাহগার হয়ে গেল। মনে রাখবেন। কিন্তু সালামের মধ্যে কত সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপর আল্লাহর শান্তি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম মানেও তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার অমুসলিম হিন্দু ভাইরা বলে নমস্কার, নমস্তে, বলে না? বলেন, তোমার কাছে নত হলাম। আমার যারা ইংরেজরা তারা বলে গুড মর্নিং, শুভ সকাল, গুড নুন, শুভ দুপুর, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড ইভিনিং, সন্ধ্যা, শুভ সন্ধ্যা, গুড নাইট, শুভ রাত্রি। সব শুভ, একটা অশুভ নয়। আচ্ছা, একটা অশুভ? সব শুভ। এখন পল্টু ভাইয়ের সঙ্গে মিস্টার জেমস এর বন্ধুত্ব। পল্টু ভাইকে প্রতিদিন রাতের বেলা গুড নাইট দিয়ে মিস্টার জেমস ঘুমাতে যায়। এখন রাতের বেলা পল্টু ভাইয়ের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে। এখন তার ছেলেরা তাকে মুম্বাইয়ের হসপিটালে নিয়ে যাচ্ছে, আর মিস্টার জেমস সেই সময় ফোন করে বলছেন, মিস্টার পল্টু গুড নাইট। যেই গুড নাইট বলেছে, তখন পল্টু ভাই রেগে গিয়ে বলছে, ভাই আর গুড নাইট দিস না আমাকে, আমার এখন ব্যাড নাইট। বলে কেন? বলে 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি, আমার গুড আর কি করে হলো, ব্যাড তো। কথা ঠিক না বল ভাইরা আমার? আর ইসলাম শিখিয়েছে আপনাকে, আপনার গুড থাকুক আর ব্যাড থাকুক, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, সব সময়তেই তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। ইসলামের সব কিছু সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। ভাইরা আবার টাইম বাড়িয়ে দিয়েছে, বলছে একটার পরে দোয়া হবে। আপনাদের অসুবিধা আছে নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছেন? ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছেন। রাত বেশি হয়ে গেছে তাই তো নাকি? কষ্ট হচ্ছে নাকি? শহর এলাকার মানুষ একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, এত মানুষের আওয়াজ দিলে এয়ারপোর্ট পর্যন্ত যাবে না যাবে না? যাবে। এত মানুষের আওয়াজ যদি ঠিক মতো হয়, অন্তর থেকে হলে আল্লাহর আরশে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জোরে সোরে আওয়াজ দেয়া তাকবীর দিচ্ছি কার? আরশের মালিকের। তাহলে আরশ পর্যন্ত যাবে না কেন? নিশ্চয়ই যাবে। কিন্তু যদি সত্যি অন্তর থেকে হয়, ওই গতানুগতিক হুজুরে দিল, আপনিও দিলেন, লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। ওরে বাপ রে বাপ! চাচা আমার এমন বেঁকে বেঁকে আওয়াজ দিয়েছে, 70 বছরের চাচা ঘরে এসে চাচিকে বলছে, পানি দাও, পানি পানি পানি। বুঝতে পারছো? চাচি মনে মনে করেছে খুব ভোগ লেগেছে, মনে হয় ক্ষুধার্ত, ভেরি হাংরি। চাচি আধ ঘন্টা পরে ভাত তরকারি নিয়ে আসছে, বলছে তোমাকে পানি দিতে বলেছে। পানি দিতে বলেছে, বুঝতে পারছো? বলে তোমার গলা বসিয়ে ফেলেছো কেন? বলছে আজ বলিস না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহকে খুশি করার ব্যাপার হলে আমাদের আওয়াজ বেরোতে চাই না। কিন্তু এই বোম্বাইয়ের যারা প্রবাসী আছে তারা কিন্তু সেরকম নয়। তারা আল্লাহকে খুশি করলে আরো বেশি আওয়াজ দেয়। কথা ঠিক না ভুল? পরীক্ষা করে নি, দেখে নি একবার ইসলামের গাড়ি 100-এ চালাতে পারেন কিনা। একবার জোরে সোরে আওয়াজ দেন তো দেখি। নারে তাকবীর। সত্যি সবাই দিয়েছি না ওই চাচার মতো অবস্থা? সবাই দিয়েছি কি অন্তর থেকে? বলুন তো, बाय हार्ट, दिल से बोलिए। हम सब लोग एक साथ साथ नारा दिया है, एक साथ साथ नारा दिया, जोर से दीजिए, नारे तकबीर। 70-এ উঠেছে, 70। ইসলামের গাড়ি 70-এ চলছে।
100-এ তুলতে পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ। এই প্রবাসী ভাইরা, আমার বোম্বাই প্রবাসী ভাইরা, সবাইকে আমার বুকে রাখি, আমার অন্তরের ভালোবাসা সবাইয়ের জন্য। আল্লাহ আপনাদের হেফাজত করেন, খাস দোয়া চাইবো, রুজি রুটিতে বরকত দেন, পিতামাতা, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে যেমন হাসি খুশিতে রেখে এসেছেন আবার যেন ফিরে গিয়ে হাসিয়ে দিতে পারেন, দোয়া চাইবো। একটু অন্তর থেকে আল্লাহকে খুশি করবেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। জোরে সোরে আওয়াজ দিয়ে 100-এ তোলেন তো দেখি 70 থেকে 100-তে ওঠে কিনা। নারে তাকবীর। 85, এখনো 15 বাকি। দিল্লি বহুত দূর है and 15 স্পিড কম চল रहा है। আমরা দুনিয়ার গাড়ি 100-এ চালাই, ইসলামের গাড়ি লাস্ট চান্স। আরেকবার দেখব। আচ্ছা আপনারা গোশত খান? গোশত জি জি বেশক গোশত খান? ভैंस का গোশত নাকি? তো গোশত খান চর্বি ওয়ালা না চর্বি ছাড়া? চর্বি ওয়ালা খান? প্রমাণ দিতে হবে, দেখান তো দেখি। না 95, এখনো কয়েকজন দেয়নি ঠিকঠাক, 5 বাকি আছে। হবে একবার লাস্ট চান্স, চেষ্টা করব। যারা দেয়নি আমি কিন্তু ধরে ফেলবো ঠিক, যে গলা ছেড়ে কারা দিয়েছে কারা দেয়নি, ঠিক ধরে ফেলবো, সেটা পারবো ধরতে, যে কারা দিয়েছে কারা দেয়নি। দেখবেন একবার লাস্ট চান্স দেন তো দেখি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, টেলিভিশনের আলো। বলছি টেলিভিশনের আলো, বলছে ঘরে ঘরে যাবে, ঝোঁকে ঝোঁকে বলে ফেলছে নাকি? আচ্ছা কথাটা কি ভুল বলেছেন? আচ্ছা ঘরে আছে তো 26 ইঞ্চি নাই? 26 এখন তো মোবাইলই সব। কি জি এই মোবাইল, আমি বলি মোবাইল হয় জান্নাতে নিয়ে যাবে নাহলে জাহান্নামায় নিয়ে যাবে। বুঝতে পারছেন? মোবাইল জান্নাতে নিয়ে যাবে নাহলে জাহান্নামায় নিয়ে যাবে। এই মোবাইলে আপনি যদি কোরআন মাজিদ লোড করে রাখেন, বাংলা কোরআন মাজিদের অ্যাপ, উচ্চারণ সহ, আপনি আরবি পড়তে পারেন না, উচ্চারণ করে করে পড়বেন। আমার দয়ার নবীর একটা জীবনী লোড করে রাখলেন, নামাজ শিখে একটা লোড করে রাখলেন, ফাঁকা টাইম পড়ছেন, একটু পড়ছেন, আপনি সেই মতো চলছেন, ওই মোবাইলের ওসিলায় জান্নাতের দরজায় চলে যাবেন। আবার মোবাইলটা আছে, রাত দিন গেম খেলছে, গান শুনছে, অশ্লীল ভিডিও দেখছে, রাত দিন নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত আছে, ওই মোবাইল টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, আপনি যখন ঘুমাবেন তখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, যখন আপনি হাঁটবেন তখন মানুষকে দেখলে, মুসলমান ইমানদার দেখলে সালাম দেবেন। অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ দেখলে ভালো সুন্দর পোলাইট ব্যবহারটা করবেন। মানুষের সঙ্গে কথা যখন বলবেন একটু হাসি হাসি মুখ রেখে কথা বলবেন। সর্বদা আপনার মুখটাকে হাসি হাসি রাখবেন, তাবাসসুম হাসি, মুচকে হাসি প্র্যাকটিস করবেন। আমার দয়ার নবী মুচকে হাসি হাসতেন, মুখটাকে তিনি হাসি হাসি করে রাখতেন। হে তরুণ যুবকেরা, আপনি হাসি হাসি চেহারা করবেন। হে জওয়ান যুবকেরা, এই নিয়ত করবেন নবী আমার হাসি হাসি চেহারায় থাকতেন, মুচকে হাসতেন, আপনার হাসা হবে, চেহারা হাসি হাসি থাকবে, সুন্নতের সবটা নামাজ আমলে লেখা হবে। অনেকে বলে হুজুর সব মানলাম, কিন্তু হাসি হাসি মুখ রাখলে অসুবিধা আছে। আমি কি অসুবিধা? বলে হুজুর জানেন না, আমি দিনকাল খুব খারাপ, যদি সব সময় একেবারে পোলাইট ভাবে থাকি, শান্ত ভাবে থাকি, মিষ্টি চেহারা নিয়ে থাকি, লোকে এসে ঘাড়ে উঠে পড়বে। সাকিব ভাই কেন? বলছে না, একটুখানি ওয়েটের সঙ্গে থাকতে হবে, চোখ চোখ পাকিয়ে রাখতে হবে, হ্যাঁ, যাতে করে লোক সামনে এসে কথা বলতে ভয় পায়। আছে না নাই? হ্যাঁ, প্রয়োজন হলে মোটা গোপ রাখতে হবে, গোপ, অন্তত গোপ দেখেও লোকে ভয় পাবে। বীরাপনের মতো গোপ অনেকে রাখে না, রাখে না, বলে গোপ দেখি ভয় পায়, কি কথা বলবো রে ভাই। হ্যাঁ, অনেকে আবার দেখবেন ভাই আমার গোপ পাকায়,
যাতে করে লোকে ভয় পায়। আল্লাহর নবী মুচকে হাসতেন, পোলাইট হাসি মুখ চেহারা রাখতেন। আপনি যদি সেই চেহারা রাখেন, হাসি হাসি চেহারা রাখেন, আপনার কাছে কোনো মানুষ ভয় পাবে না। আপনার সঙ্গে কথা বলতে সকলের সাহস জন্মাবে। বাচ্চারাও আপনার সঙ্গে কথা বলতে পারে, মেয়েরা, মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা কথা বলতে পারে, সাধারণ ব্যক্তি কথা বলতে পারে। আমার নবীর দরবারে নারীরা, আমার ভাই, আমার বৃদ্ধা, বৃদ্ধ বৃদ্ধারা, এমনকি বাচ্চারা পর্যন্ত আমার নবী, দয়ার নবীর কাছে এসে তারা কথা বলার সাহস পেত। হে তরুণ যুবকেরা, আপনি যখন কথা বলবেন, হাসি হাসি চেহারায় কথা বলবেন, এতেও আপনি সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পেচ্ছাপ যখন করবেন, বসে পেচ্ছাপ করবেন, বসে পেচ্ছাপ করবেন। বলে